রাতের অন্ধকারে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রার পোস্টার কাট আউট ছেঁড়ার ঘটনা ঘটল ধূপগুড়িতে। বিক্ষোভে জেলা কংগ্রেস নেতৃত্ব। 28 জানুয়ারি রবিবার জলপাইগুড়ি জেলাতে প্রবেশ করার কথা ন্যায়যাত্রার। তার আগে জেলার অন্যান্য স্থানের সঙ্গে ধূপগুড়ি শহর জুড়ে বিভিন্ন জায়গাতে লাগানো হয়েছে পোস্টার ব্যানার। এদিকে ধূপগুড়ি স্টেশন মোড় সংলগ্ন এলাকায় লাগানো পোস্টার ব্যানার এবং রাহুল গান্ধীর কাট আউট ছিঁড়ে ফেলা হয়েছে, অভিযোগ উঠেছে এমনটাই। ঘটনার নিন্দা করে শনিবার বিকেলে জেলা কংগ্রেসের পক্ষ থেকে জলপাইগুড়িতে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এই ন্যায়যাত্রা উপলক্ষে আমাদের যত ফ্লেক্স ফেস্টুন ছিল, ফ্ল্যাগ ছিল, রাহুল গান্ধী এবং অধীর চৌধুরীর যে কাটআউটগুলি ছিল, ছবিগুলো ছিল, সেগুলো রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলা হয়েছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জলপাইগুড়ি লোকাল থানার সামনে এসে প্রতিবাদ কর্মসূচি পালন করলাম। ধূপগুড়ি ব্লকের গাদন 1, গাদন 2, শালবাড়ি, স্টেশন শালবাড়ি, মোড়ঙ্গা, এই সমস্ত জায়গায় লাইন দিয়ে ছিঁড়ে দেওয়া হয়েছে, জলঢাকা ব্রিজ পর্যন্ত যতগুলো ছিল। ঘটনার নিন্দা করেছে তৃণমূল এবং বিজেপি নেতৃত্ব। ব্যাপার হচ্ছে, গণতন্ত্র দেশ আমাদের ভারতবর্ষ, এখানে রাজনীতি করার অধিকার সবার আছে, সব দলেরই আছে। স্বাভাবিক কারণে রাহুল গান্ধী যাবে, পোস্টার যেগুলো লাগানো হয়েছে দলীয়ভাবে, সেটা সঠিক। যারা এই কাজটার সঙ্গে যুক্ত আছে, তৃণমূল কংগ্রেস সেই মানুষগুলোকে প্রশ্রয় দেয় না, এবং যারা করছে এটা সঠিক কাজ না। যে কোনো রাজনৈতিক দলের ব্যানার ফেস্টুন থাকতে পারে, যারা লাগাবে সেই প্রোগ্রামটা হওয়ার পরে তারাই সরিয়ে দেবে। দেখুন, যেই বা যারা এই কাজটা করে থাকুক, এটাকে আমরা সমর্থন করি না। ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা রাজনৈতিক দলকে সম্মান করে এবং প্রত্যেকটা রাজনৈতিক দলেরই অধিকার রয়েছে, তারা তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করবে। তো সেক্ষেত্রে কংগ্রেসও করছে, তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আর কে বা কারা ছেড়েছে সেই ব্যাপারে আমাদের কিছু জানাও নেই, আমরা সেই ব্যাপারে আমরা জানতেও চাই না, বা সেই ব্যাপারে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। তবে এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। গোটা ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হোর, ওঙ্কার বাংলা।